ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে ইউনিয়নের আক্তা গাঙ্গিনাপার বাজারে দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক দলের কর্মী সমর্থকদের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন। এ সময় কেন্দ্রে নির্দেশিত লিখিত বক্তব্য পাঠ করেন মীর আসির উদ্দিন শিখন। এতে তিনি কৃষকদের জন্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের ভূমিকা উল্লেখ করেন। পাশাপাশি আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য নানামুখী পরিকল্পনা বর্ণনা করেন। বাংলার রাখাল রাজা শহীদ জিয়াউর রহমানের মতোই আপসহীন নেত্রী, দেশনেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA প্রতিষ্ঠা করেন। কৃষক এবং কৃষির বাংলাদেশ যেন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে, যে কারণে কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন। ফলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু, শাহজাহান মীর, আরিফ রাব্বানী, নুরুল ইসলাম মেম্বার, উপজেলা কৃষক দল নেতা মীর নুরুল আখের সোহরাব, ইমান আলী, শহীদুল ইসলাম, শওকত মণ্ডল, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নজরুল ইসলাম, ওমর ফারুক ও রেনিস আকন্দ সহ অন্যান্যরা। বক্তব্যে বক্তারা বিগত স্বৈরাচারী অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় কৃষি খাতে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাটের তথ্য উপস্থাপন করেন। তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। আপনারা যারা 8 নং ইউনিয়নে কৃষক দলের নেতৃত্ব দেন, আমি ফুলবাড়ি উপজেলা কৃষক দলের পক্ষ থেকে উদারত আহ্বান রাখবো, আপনারা প্রতিটি ওয়ার্ডে ধানের শীষকে বিজয় লাভ করানোর জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাবেন। আমরা স্বৈরাচারী শেখ হাসিনার জবাব আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দিব। 15 বছর 7 মাস দেশ চালিয়েছে। বিশেষ করে ফুলবাড়িয়া সারা বাংলাদেশের ন্যায় কৃষকের উপর যে ভর্তুকি আসতো, যে প্রণোদনা আসতো, যে বীজ আসতো, সার আসতো, আপনারা কেউ পান নাই। আপনারা কি পেয়েছেন? এর আওয়ামী বাকশালীয় সরকারের যে দালাল বাটপার ছিল, তারাই লুটতরাজ করে খেয়ে ফেলেছে। কৃষকদের 100 কোটি টাকা ঋণ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছিলেন, যেখানে বিনা সুদে ঋণ কর্মসূচিগুলো কিন্তু নিয়েছিলেন হাতে, যার ধারাবাহিকতায় আমাদের পর 2 বার আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সমর্থন হয়েছি। অনুষ্ঠানে কৃষক দলের সমর্থকরা তাদের খোলা অভিমত উপস্থাপন করেন। এতে তারা অতিথিদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন ও অধিকার উল্লেখ করেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের পাশাপাশি রাঙ্গামাটিয়া ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।